এই সমাজটা কবজা ডুবিয়ে খামোস क्या হ্যাঁ হ্যাঁ আপনি দেখেন আপনি আপনি পাকাইবেন আমি আপনি আমার দাওয়াত করবেন আমি এসে আপনার বাড়িতে খাবো যে এরকম দেখছো বাবা এটা কি এটা ভিতরে কি কও মাছ মাছ এই যে ভাপা ইলিশ তরকারি ভালো লাগছে এটা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকে আমাদের জমিতে আসছি রান্নার কিছু নাই তার জন্য লাউ নেওয়ার জন্য আসছি দেখি কয়টা লাউ হইছে ওই দেখেন ওই দেখো ওই যে এই যে দুইটা হইছে ওই যে দুইটা হইছে লাউ দা কি রান বাইসকে লাউ দিয়া লাউর মাথা দিয়া লাউ দিয়া রান্ধুম ইলিশ মাছের মাথা দিয়া লাউ দিয়া রান্ধুম আর ইলিশ মাছের যে টুকরাগুলা দিয়া শস্যা বাটা দে হ্যাঁ বাটা দিয়া রান্ধুম বাপা শস্যা রান্ধুম আজকে ঠিক আছে ওই দেখো ওই উশি অত উশি হইছে এবার মানে তোমার কল্পনার বাড়ি এই কটা গাছে এত উশি হইছে বেশি হারা পারে না আজকে এগুলো নিবা না 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 আজকে নিমু না মানে অনেক হয়েছে অনেক এই দেখো খালি ধরতে মানে এই 3-4টা গাছ মানে এইভাবে বুইনা রাখছে আর কি যে দলে ধরবো না দলে নাই মানে ফালানো চড়ানো তাতে এত ধরছে না এই যে ভুট্টা লাগাইছে আব্বা আর লাল লাল শাক বুনছে আমাকে না লাউ শুধু একটাই নিবা জাকা তলায় যাই দেখো গাছ কাটে ফেলায় না না এত বলত না আবার আমি ভোট পুড়িয়েছি না আবার মা মানে এমনি লাগাইছ 2-1টা করে হইয়া থাকে এই লাউ ধরছে না ছোট ছোট এই যে একটা দুইটা ওই দেখো ওই যে হুনে দুইটা একটা আর ওই যে হুনে দুইটা ধরছে কয়টা লাউর পাতা ছিল তো বড় বড় চায়া ওই গাছের এই উপরে আছে দেখছো হ্যাঁ ওই উপরে ওই গাছের মধ্যে দুইটা ওই যে একটা দেখাইলাম এই যে একটা আর একটা হলো কোথায় জানি দেখাইলাম এই যে একটা ভালোই ধরছে মাশাআল্লাহ হয়ে গেছে না লাপাতাটা ছিঁড়ে গেল হ্যাঁ ছিঁড়ে গেল অন্যরা নিয়ে নাও না থাক তাও কত না লাউ পাতা নিয়ে নাও না থাক আমাদের লাউ ছিঁড়া শেষ এখন বাড়ি চলে যাচ্ছে বাড়ি যাম রান্না করব তারপর খাওয়া দাওয়া করব নতুন স্টাইল হ্যাঁ এইগুলা কি পাতা দা পেঁচে রানবা হ্যাঁ এই যে আজকে তোমার দাওয়াত আজকে এই যে হ্যাঁ এই সমাজটা কবজা ডুবিয়ে খামোস क्या হ্যাঁ ইলিশ মাছ দেয় নতুন এই যে ভাপা কেমনে জানি সুতে দেয় পেঁচে কেমনে জানি রানবা আমি জানি না খুব মজা লাগবে শস্য বাটা দিয়া আজকে তো অবশ্যই থাকবা তুমি আমি আছি আচ্ছা তুমি কিন্তু আসো ম্যাডামরা পাকাইতে বলো আমি আসতেছি ঠিক আছে আচ্ছা না আসো তাহলে কিন্তু তোমার আসবো জরিমানা দেন না উল্টে না আমি জরিমানা দিতে পারবো না আমি গরিব মানুষ আমি খাইতে পারো হ্যাঁ তাই বসো ইলিশ মাছ ওই পাতা দে কেমনে পেঁচে মশলা দে না কি কেমনে আমি জানি না ডাক দেই ওই বাবুরে নেই ডাক দে আজকে গাড়ি চালাইতে যায়নি কে আজকে ইলিশ মাছ রান্ধুম দেখে ড্রাইভারে কারো যায় নাই ইলিশ কোন থেকে আনছস তাই তো দেখা আব্বা ইয়ে থেকে আনছিলাম মানিকগঞ্জ থেকে আনছিলাম আপনার 800 টাকা কেজি নিছিল এগুলা 800 টাকা কেজি নিছিল তা তো ডিম হইছে
হ্যাঁ আনন্দ বোমা নিয়ে আসে পাই দানো মানে এক কেজি আলে আনি বাগু এ বাবু এনেছি এখন ডিম হয় নাই ডিম নাই না ওই যে ইলিশ মাছ কি মন মাছ করতে লাগে, ডিম নাই আপনি দেখেন আপনি অমনি পাকাইবেন আমি আপনি আমার দাওয়াত করবেন আমি এসে আপনার বাড়িতে খাবো যে এরকম করছি জমে এখন বাইরে দাওয়াত দিবে সবসময় ভালো মন্দ রান্না করে ঠিক আছে আমার দাদা ভাই তোর কাছে আমি দিয়ে এটা হচ্ছে আমার দাদা ভাই হ্যাঁ দাওয়াত দেন হ্যাঁ পাপাই দিস ভাপা ইলিশ বলে নতুন খানা খামো ছয় পিস দুইজনে জল্লো খেলবা নিছে 20টাও দিব 20টা হয়ে গেলে আবার তুমি 20টা না দুইজনে মিলে জিলা খেলবা হ্যাঁ ঝগড়া করবা না হ্যাঁ হ্যাঁ আচ্ছা সরষে বাটা দিলাম এখন দিলাম একটু লবণ পরিমাণ মতো দিতে হবে। তারপরে আদা রসুন বাটা তারপরে যে মরিচের ফাঁকি এই যে হলুদের ফাঁকি শেষ তারপরে কাঁচামরিচ পেঁয়াজটা আগে টিয়া করে লই হাতটা ডলার ডালিলে একটু ভালো হয় এর আগে কিন্তু আমি এরকম দেখি নাই হয়তো অনেকেই বানাইছে বাট আমাদের বাড়িতে এরকম করা হয় নাই এই প্রথম আমি দেখতেছি এই সে পাতার ভিতরে এই যে মাছ দিলাম দিয়ে এই যে একটু পেঁয়াজ শস্য বাটা সুন্দর করে দিলাম এই যে দিয়ে এখন এটারে দেখো দেখি তো কেমন হইলো সুতা দা বান্ধ আছে ভিতরে হলো মাছ সবগুলা এরকম করা হইব তারপরে দেখি কিভাবে রান্না করে দেখছো বাবা এটা কি এটা ভিতরে কি কও মাছ ধরো রাখো দিয়ে দিলাম এটা এখন তেলে ভাজুন সুন্দর করে খেলা গোনার লাউটা সুন্দর আছে দেখছো ভিতরে কি সুন্দর একদম কুচি লাউ লাউ দেয় ইলিশ মাছের মাথা দেয় হ্যাঁ। এই ইলিশ মাছের মাথা রেখে দিচ্ছে মাথা দিয়ে রান্না করব আর এদিকে এলো চলছে ভাপা না পাতার মধ্যে মাছ ই করে রাখছে ভাজি করতেছে তেল দিয়া মাথা দুইটা আলু দিমনি জানো এই যে মাঝখানে যা খাওয়া যায় কাঁচা কেরা খায় আমি খাই মজা লাগে এই যে। এটা হালকা জালে গরম লাগে তো হালকা হালকা জাল জ্বলতেছে আমি ইয়ে করতেছি এটা একদম হালকা জালে গরম লাগে
আমার এটা এখন হয়ে গেছে, এটা এখন নামাই ফেললাম। মজা হবে রে হেবি। ঘেরান কি সুন্দর ঘেরান দেখছো, ঘেরান শুনে মন ভরে যায়। পাগারে পাগারে কতগুলা ধন চড়িস আমার। কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দিই। খাওয়া সেই খাওয়ান আমাদের ইলিশ মাছ দিয়ে মাথা দিয়ে লাউ দিয়ে অনেক মজাই যাচ্ছে, মজা করে বাচ্চাম। গুলাতে যায় না আবার করে না গুলা দিয়ে ব্যবসা তাই কি কত 2 নম্বর ব্যবসা আছে, সবাই কি সাধু মানুষ? হ্যাঁ দোনা তো এই দেখেন কতগুলো লাউ হয়েছে, কড়াইতে দিই তারপরে দেখেন তরকারি কত হয়ে যায়, দেখা তো যাই কতগুলো বসাইছি। ভিতরে ইলিশ মাছ মশলা দিয়ে করছে, বলে পাতা দেখায় খায় আব্বা, পাতা দেখায় সিরা পারে নেই পাতারা। এই যে ভাপা ইলিশ তরকারি ভাবে লাগছে, এটা খাইতে থাকো। এই যে দিক দিয়ে আগুন দেখালে আহে আটকে আসছি, এটা দিয়ে তরকারি হয়ে গেছে, এখন নামায় ফেলাম। এই যে লাউ দিয়ে আলু দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে ধনিয়া পাতা সব ভিটামিন আছে আর কি এরাই। দেশের একদম তরতাজা লাউ, তাই না? গাছের লাউ।